নমস্কার, মুনমুন হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। ১ কাপ চায়ের সঙ্গে এই ধরনের স্ন্যাক্স আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন মাত্র ১টি ডিম দিয়ে এবং কয়েকটি পাউরুটি দিয়ে। এটা খুবই সহজে বাড়িতে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এছাড়া এটা বিকেলের স্ন্যাক্স হিসেবেও আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। তো এটা তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটিকে ৪টি টুকরে করে নিচ্ছি। ৩ থেকে ৪টি পাউরুটি দিয়ে তৈরি করে নেওয়া যাবে, একটি মাত্র ডিম লাগবে তাতে। যদি আপনারা বেশি করে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বেশি লাগবে। তো আমি একটি ডিম দিয়েই এই স্ন্যাক্সটি তৈরি করে নিয়েছি। দেখুন খুবই সহজ এটি তৈরি করা। সকালে চায়ের সঙ্গে আপনারা খুবই সহজে এটি তৈরি করে নিতে পারবেন বা বিকেলেও ঝটপট বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারবেন। তো প্রথমেই একটি পাত্র নিয়ে নিলাম এবং একটি ডিম নিয়ে নেব। আর এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি একটি ছোট পেঁয়াজ কুচানো, সামান্য লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আপনারা ময়দাও দিয়ে দিতে পারবেন। বেশ ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মেখে নিয়েছি। এবার টুকরো করা পাউরুটিগুলোকে ডিমের গোলায় দিয়ে ভালো করে মেখে নেব। পাউরুটির গায়ে ডিমের গোলা ভালো করে এইভাবে মেখে নিতে হবে। নিয়ে একটি পাউরুটি কড়াইতে ভেজে নেব। তো এইভাবে টুকরো করা পাউরুটিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যখন এক পিঠ হয়ে যাবে সেটাকে পাল্টে দিয়ে পরের পিঠটা এরকম ভালো করে ভেজে নিতে হবে। এটা পুরো ভাজাটা লো টু মিডিয়াম ফ্লেমেই করেছি। খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। দেখুন ভাজা প্রায় হয়েই গেছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আরও যেগুলো কেটে রাখা পাউরুটি সবকটা ভেজে নেব একই রকমভাবে। তো এইরকম আপনার বাড়িতে তৈরি করে যে কোনো সময় খাবেন, ঝটপট তৈরি করে নিতে পারবেন এবং বাড়ির যদি কোনো অতিথি এসে থাকে তাকেও খুব সহজে এই ধরনের স্ন্যাক্স তৈরি করে দিতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন ভিডিও। খুব সুন্দর খেতে এই রেসিপিটি।